9.3 মাত্রার ভূমিকম্প, উলটপালট সমগ্র ভারত। একদিনে 23 লাখ মানুষ মৃত্যুবরণ করে। বন্ধুরা, আজ আমরা জানব এমন এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের গল্প যা সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলকে উলটপালট করে দিয়েছিল। 2004 সালের 26 ডিসেম্বর একটি ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল বিশাল সুনামির, যা একদিনে 23 লাখেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। চলুন আমরা জানি কি ঘটেছিল সেই ভয়ঙ্কর দিনটিতে। 2004 সালের 26 ডিসেম্বর সকালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে সমুদ্র পৃষ্ঠের নিচে এক বিশাল ভূমিকম্প সংঘটিত হয়। 9.3 মাত্রার এই ভূমিকম্প ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মধ্যে একটি। এই ভূমিকম্প সমুদ্রের তলদেশে বিশাল এক শক্তি তৈরি করে, ফলে সৃষ্টি হয় সুনামি। সুনামির ফলে সৃষ্ট সমুদ্রের ঢেউ ছিল সাধারণ ঢেউয়ের চেয়ে কয়েক গুণ বড়। সমুদ্র তীরবর্তী জনপদের ছিল না কোনো আগাম প্রস্তুতি, ফলে ছিন্ন ভিন্ন হয়ে যায় জনজীবন। শুধু ভারত নয়, একের পর এক সুনামি আঘাত হানে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং আরও অনেক দ্বীপে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ছিল 30 মিটার পর্যন্ত। শক্তিশালী এই ঢেউয়ে দুমড়ে মুচড়ে যায় ঘরবাড়ি, ট্রাক, নৌকা, সব কিছু। নিজের প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি অনেকের। সুনামির ফলে প্রায় 23 লাখ মানুষ মারা যায়, কয়েক লাখ মানুষ আহত হয় এবং মিলিয়ন মিলিয়ন মানুষ ঘরবাড়ি হারায়। খাবার পানি ও চিকিৎসার তীব্র অভাব দেখা দেয়। সারা বিশ্ব সাহায্যের হাত বাড়ায়। বিভিন্ন দেশ, এনজিও এবং স্থানীয় মানুষরা উদ্ধার অভিযান চালায়। পানি বের করা হয়, মৃতদেহ উদ্ধার এবং মানুষকে আশ্রয় দেওয়া সবই ছিল এক বিশাল চ্যালেঞ্জ। আমরা অনেকেই সুনামির কথা জেনেছি, কিন্তু সুনামি কিভাবে সৃষ্টি হয় চলুন তা জেনে নিই। সুনামি আসলে কোনো ঝড় নয়। সমুদ্রের ভেতরে যখন অনেক বড় মাত্রার ভূমিকম্প হয়, তখন সমুদ্রের তলদেশে এক বিশাল শক্তি সৃষ্টি হয়, ফলে পানি উঁচুতে উঠতে থাকে, সৃষ্টি হয় সুনামির। 2004 সালের সুনামি আমাদের দেখিয়েছে প্রাকৃতিক দুর্যোগ কতটা ধ্বংসাত্মক হতে পারে। সতর্কতা ব্যবস্থা ও প্রস্তুতি না থাকলে কত বড় বিপদ আসতে পারে। এর আরেকটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার বিস্ফোরণ। কিভাবে এবং কেন সুনামি থেকে নিউক্লিয়ার বিস্ফোরণ হলো তা জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, এই সুনামি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রস্তুতি এবং সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সুনামি সতর্কতা সিস্টেম এবং পরিকল্পনা তৈরি হয়েছে, যাতে ভবিষ্যৎ সুনামি মোকাবেলা করা সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে।